আপনি অফিসে ঢুকতে পারবেন না। কি হচ্ছে কি এসব? আপনি অফিসে ঢুকতে পারবেন না। আপনি রাজাকার, আপনি আলবদর আল চান্স। আপনি আমাদের সুরার অফিসটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছেন। প্রয়োজনে 71 সালের মতো রক্ত দেবো, তবু আপনাকে অফিসে ঢুকতে দেবো না। আপনার জন্য দৈনিক তোলপাড় আজ থেকে নিষিদ্ধ। আপনি আসতে পারেন। আমি আবার আসবো, এরপর পুলিশ নিয়ে আসবো, সব কটাকে হাত করা পরিয়ে আমি হাজতে ঢুকাবো। আমার নাম তিতলি চৌধুরী। মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান, মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমি আবার আসবো, পুলিশ নিয়ে আসবো, সব কটাকে হাত করা পরিয়ে আমি জেলে পাঠাবো। আমার নাম তিতলি চৌধুরী। রবল ভাই, চলেন চেয়ারম্যান সাহেবের ওখানে যাই, আমাদের দাবি নামা পেশ করি। এই আসো সবাই। How is everything? Yes, okay. একটা জিনিস মনে রাখবেন, আমার ইনস্ট্রাকশন ছাড়া ভেতরে কেউ যেন যেতে না পারে, ঠিক আছে? ঠিক আছে। আপনাদের কোর্টের যে ব্যাপারগুলো ওগুলো কি? হ্যাঁ, ওগুলো চলছে, শুধু আপনি ভেতরে কাউকে ঢুকতে দেবেন না। আর আপনার প্লিজ এখানে একটু থাকবেন। কি রে ভাই, এতগুলো লোক এসে দাঁড়ায় আছি আর চেয়ারম্যান সাহেব কোনো পাত্তাই নাকি, ঘটনাটা কি? এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? অফিসে যাবো না। অফিসে এখন যাওয়া যাবে না। আমাদের মায়ের প্রবলেম আছে। আরে হঠাৎ করে এসে দিতে পুলিশের মাধ্যমে আমাদের অফিসে আমরা ঢুকবো না। আপনাদের অফিসে আপনারা যাবেন, এখন যাওয়া যাবে না। অফিসে ঢুকতে দিন। এই কিসে এত গন্ডগোল কিসের? অফিসের টাইম হয়ে গেছে, অফিসে আসেন। হ্যাঁ চল, আসেন। এখানে তো আমি যাই, তুমি এত কথা বলছো? আরে আমি হলাম এই অফিসের চিফ সিকিউরিটি, আমি কথা বললাম না, আপনি কথা বলবেন? এটার বান্ধব তো সরি স্যার, এখন ব্যস্ত আছে, এখন কথা বলতে হবে। যা বলার সত্যি ম্যাডাম কি বলে দেখছেন? তিতলি ম্যাডাম যা বলা তিতলি ম্যাডামকে বলতে হবে। Excuse me, sir. Any problem? Sir, আপনার ভিতর যান, স্যার। ও বলছে। এরো ধর। কেন স্যার? স্যার, হ্যালো, excuse me, একটু ফোন করে লই। হ্যাঁ ফোন করুন। জান আপনি। উনি একটা মানে উনি প্রতিনিধি। হ্যালো হ্যালো স্যার। হ্যালো, এক্সকিউজ মি স্যার, একটু টক টু মি। হ্যাঁ, আমি একটু ফোনে কথা কইতাছি। স্যার, অফিস তো বেয়া দখল হয়ে গেছে গা। ওই যে কিডলি চৌধুরী আছে না, উনি পুলিশ অফিসে ঢুকে পড়ছে। কি বলো লজ্জা? স্যার, এর নাম কি কথা? চাকরি ওলা অফিস ওলা এটা। আচ্ছা ঠিক আছে, এত সোজা নাকি চাকরি খাওয়া? আমরা আসতেছি। কি রকম ভাই, ওই তিতলি নাকি ওই পুলিশ নিয়ে অফিসে ঢুকে পড়ছে, বুঝছেন? এই চলেন তো সবাই, চলেন আসেন। এখানে আমি শুনেন, আমার কথা শুনেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওয়ার্ডের এখানে এসেছি। কোনো সমস্যা সেটা সমাধান আছে, আইনে যেটা হয় সেটা আপনাদের করতে হবে, বেআইনি কিছুই করা স্যার ঘটনা হলো কি, আমি তো ওরা বসি করছেন, আমার তো ভিতরে যাই কি না স্যার। কোনো চিপ ভিতরে যাবে না। এই রাজাক আর কি গুলো আইবো প্লিজ আপনারা গায়ে হাত দিবেন না, প্লিজ। ভেতরে একটা সমস্যা হলে দায়িত্ব তো আপনি নেবেন। এভাবে বসে থাকবে, ওর সিদ্ধান্ত আরে আমরা এই অফিসের সাংবাদিক ভাই, আমরা এখানকার স্টাফ, আমরা যাবো না, কে যাবে? আপনারাই যাবেন, কিন্তু থাকতে হবে বিষয়টা বিতর্কিত। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এটা কোনো ডিসাইড না হচ্ছে আপনারা যেতে পারবেন না। মানে আমরা আমাদের অফিসে যাবো, অসুবিধাটা কোথায় আমি তো বুঝতে পারছি না। অসুবিধা না থাকলে আমি আপনাদেরকে কে আনবো, কে নিষেধ করলাম আমাদেরকে? আমি উপরে অর্ডার উপরে অর্ডার থেকে আপনাদের কাগজ দেখি, কাগজ আপনাকে দেখাতে হবে। আমি আন্দোলন
সাংবাদিক জনতা জালো রে জালো তোলপাড়ের শত্রুরা সাংবাদিক জনতা ভাই সাহেব, আজকে তোলপাড়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র শুধু সাংবাদিকদের বিরুদ্ধে নয়, আমাদের যারা পাঠক আছে, আজকে আপামর জনসাধারণ সবার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। আজকে যদি আমরা এর প্রতিকার না করি, এই যে চ্যানেলের থেকে সাংবাদিক আসছে, রকম ভাই বলেন। আমরা এখন কথা বলছি দৈনিক তোলপাড়ের সিনিয়র সাংবাদিক রোকন রহমানের সঙ্গে। আচ্ছা রোকন রহমান, আপনি আমাদেরকে প্লিজ একটু বলুন যে আপনার অফিসে ঢুকতে পারছেন না কেন? এটা একটা গভীর ষড়যন্ত্র। একটা মহল বিশেষ তার স্বার্থ রক্ষার জন্য আজকে আমাদের পত্রিকা অফিসে ঢুকতে দিচ্ছে না। এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করার জন্য এখানে এসেছি। জালো রে জালো তোলপাড়ের শত্রুরা আপনি একটি বিশেষ মহল বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমরা তো জানি যে এখানে আপনাদের মালিক এবং সাংবাদিক কর্মচারীদের দ্বন্দ্ব চলছে। আপাতত তাই মনে হচ্ছে, কিন্তু আমাদের কঠিন পরিশ্রম এবং মেধা দিয়ে আজকে পত্রিকাটাকে যেখানে এনেছি সেটা মালিক পক্ষও জানেন, এবং তার ষড়যন্ত্রের কারণে আজকে পত্রিকাটা বন্ধ করে দিতে যাচ্ছে, আমাদেরকে সবাইকে অব্যাহতি দিতে চাচ্ছে। আপনাদের সম্পাদক শাহিন আহমেদ উনি পদত্যাগ করলেন কি জন্য? উনি তার মহান পেশা সঠিকভাবে পালন করতে পারছেন না দেখে উনি এই পদত্যাগ করেছেন। একজন সাংবাদিকের যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে তার কি করার থাকে? তাকে তো পদত্যাগী করতে হবে। হ্যাঁ, জালো রে জালো তোলপাড়ের শত্রুরা সাংবাদিক জনতা। এমন অবস্থায় আপনারা এখন কি চান? আমরা আমাদের 4 দফা বাস্তবায়ন চাই। প্রথমত শাহিন আহমেদকে তার পদে পুনর্বহাল করতে হবে, এবং এই ষড়যন্ত্রকারী একজন নারী, তার কারণে আমরা আজকে পত্রিকা বন্ধ হচ্ছে, তাকে এখান থেকে অব্যাহতি দিতে হবে। এই ম্যানেজমেন্টকে চলে যেতে হবে এই পত্রিকা অফিস থেকে। তাহলে এইরকম অবস্থায় আপনাদের পত্রিকা কিভাবে প্রকাশ হবে? সেটা তো আমরাও বুঝতে পারছি না, কারণ আমাদের অফিসে মালিক পক্ষের শত্রুরা অফিস আটকা রেখেছে। দর্শক মণ্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালিক এবং সাংবাদিকদের দ্বন্দ্বের কারণে কেমন করে দেশের একটি চালু পত্রিকা আজ বন্ধ হওয়ার উপক্রম। এই পত্রিকাটি যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে এটা হবে সংবাদ মাধ্যমের উপর একটি বিরাট আঘাত। আতিয়া রহমান সূচি, চ্যানেল নিউজ, ঢাকা। জালো রে জালো আগুন জালো জালো রে জালো আগুন জালো সাংবাদিক জনতা